বন্ধুরা, আমাদের সৌদি আরব সম্বন্ধে সকলের ধারণা রয়েছে যে ঝামা চকচকে শহর, বড় বড় গাড়ি, বড় বড় রাস্তা, বড় বড় অট্টালিকা, এসব চিন্তা করেই কিন্তু সৌদি আরব এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে পুরোটাই দেখছি আলাদা রকম। আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সৌদি আরবের গ্রামগুলো কেমন। আসলে গ্রাম দিকে থাকা একটা শান্তির মতো ব্যাপার আছে। তাই তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে সৌদি আরবের গ্রামগুলো কেমন। সৌদি আরব সকলেই যে ধনী ব্যক্তি এমন নয়, সৌদি আরবে অনেক দরিদ্র লোকও আছে। সেসব এরিয়া দিকে আজকে আমি এসেছি। সব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে সৌদি আরবের যেসব ধারণাগুলো আমাদের ছিল সেসব ধারণা থেকে পুরোটাই আলাদা রকম। সৌদি আরবের বেশিরভাগ সৌদিরা পাথরের বাড়ি করতে বেশি পছন্দ করে। আচ্ছা, সৌদিদের ব্যবহার কেমন? অনেক ভালো। অনেক ভালো। খারাপও আছে, ভালো খারাপও আছে, ভালো আছে। আছে। এখানে ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদটা টিনের। দেখো উপরে কাজ করছে, যেটা দিয়ে শীতের সময়তে আগুন তাপানো হয়। এত বড় গাছ হওয়া মানে বিশাল ব্যাপার সৌদিদের কাছে। ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে বসে আছে। এখানে উঁট থাকবে আর উঁটের দুধ থাকবে না এমন হয়। পাত্রের মধ্যে উঁটের দুধ আছে। ছোট্ট মিনারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাড়ির ভিতরে একটা মসজিদ। সৌদি আরব এসেছি আর খেজুরের বাগান দেখবো না এমনটা হয়। কত সবজি লাগিয়েছে, মানে এই মরুভূমির মধ্যে বালির মধ্যে যে এরকম করে গাছ হয়। আর এগুলো হচ্ছে জিঞ্জির, মানে এগুলোকে সৌদিরা কাঁচাই খায়, সালাডের সাথে এগুলোকে ব্যবহার করা হয়। সব পাথরের সিঁড়ি, উঠে দেখি এদিক দিয়ে, এগুলো পুরোটাই পাথর। সৌদির পতাকা উঠছে, বেশ বাতাস দিচ্ছে। আর এই পাথরগুলো এদের কাছে ঐতিহাসিক হিসাবে কিন্তু যত্ন করে এখনও রেখেছে। আমি যে শুধু পাথরের বাড়ি বলছি, শুধু একটা নয়, এখানে হাজারো পাথরের বাড়ি আছে। এখানে তো একটা দেখাচ্ছি, পাশেই দেখো আর একটা বাড়ি দেখা যাচ্ছে, এটাও কিন্তু ঠিক পাথরের। এদিক দিয়ে নেট দেওয়া আছে, যেতে পারবো না, তাই দূর থেকেই দেখাতে যতটুকু পারছি দেখাচ্ছি। দেখো এটাও পাথরের, আর এটা তো পাথরের বটেই। এই পাথরগুলো অনেক বড় বড় থাকে আর খুব সুন্দর করে লাগিয়ে রাখে। সৌদি আরবের গ্রাম তোমাকে কেমন লাগে? এই গ্রামে তো তুমি থাকো নাকি? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, সেই আচ্ছা, শহরে থাকতে বেশি ভালো লাগে না কি তোমাকে গ্রামে থাকতে বেশি ভালো লাগে? দেখতে ভালো লাগে। গ্রামে থাকতে ভালো লাগে। আসলে এই গ্রামের ছেলে, তাতে গ্রাম পছন্দ করো। আর সৌদিরা যে এখানে আসে, তা সৌদিরা এখানে এসে কি করে? কি করবো আর ঘোরা ফিরা করে, সপ্তাহে আসে, খানা দানা করে, আর কি করবো। খানা দানা করে, ঘোরাফেরা করে। আচ্ছা আচ্ছা, সৌদিদের ব্যবহার কেমন? অনেক ভালো। অনেক ভালো। খারাপও আছে, ভালো আছে। খারাপও আছে, ভালোও আছে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ সৌদিরা অনেক ভালো। ভালোই হয়। বেশি হয়, হ্যাঁ। ঠিকই আছে। আচ্ছা, এদের কি সবারই টাকা আছে? হ্যাঁ, আছে, অবশ্যই টাকা আছে। সবারই, কিন্তু আমার জানা আছে যে সবারই টাকা এদের এক সমান নয়, মানে কম বেশি আছে। হ্যাঁ, অনেক। তবে দরিদ্র বলতে এরা গাড়ি যেমন চালায় সেরকম গাড়ি চালিয়েও কিন্তু খায়। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আছে এরকম, বড় বড় গাড়িগুলোকে চালায়। এখানে অনেক সৌদি আছে যারা গাড়ির ব্যবসা করে খায়। একটা জিনিস খুবই সুন্দর লাগে সৌদি আরবের, যে শহরই হোক কিংবা গ্রামই হোক, এদের রাস্তাগুলো সব জায়গাতেই খুব সুন্দর চকচকে থাকে। রাস্তায় ময়লা আবর্জনা কখনো পড়ে থাকে না, আর ময়লা আবর্জনা যদিও পড়ে থাকে এই ড্রামের মধ্যে ভরতে হয়। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম। দেখো, এটা কাঁচড়া ফেলার একটা ডাব্বা। এখানে এরকম করে রাস্তার ধারে রেখে দিয়েছে, এটা রাস্তা। তো রাস্তার মধ্যে কোনো রকম ময়লা নেই। রাস্তার পাশে পাশে অনেক গাছ লাগিয়েছে। এই গ্রাম দিকে গাছ লাগাতে বেশি পছন্দ করে, সেই জন্যে হাজারো গাছ দেখতে পাওয়া যাবে এদিক দিয়ে। এখানে ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদটা টিনের, মাইকও লাগা আছে, দেখতেই পাচ্ছ। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। খুব সুন্দর এখানকার পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এসব পরিবেশে যে কেউ এলে পরে থাকতে পছন্দ করবে। গ্রাম বলে যে গাড়ি আসবে না এমন নয়, এখানে রাস্তাগুলো অনেকটা বড় বড় থাকে আর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। এমনকি গাড়ি লেগেও আছে সৌদির গেটের সামনে সামনে। আবারও দেখা যাচ্ছে, দেখো এই মসজিদ, এই মসজিদের পাশেই আর একটা জুবালা ফেলার ড্রাম আছে এখানে। দেখো উপরে কাজ করছে, ড্রিল মেশিন চালাচ্ছে। এখানে ব্লকের পাঁচির আছে। বেশিরভাগ এই কাজগুলো পাকিস্তানিরা করে। কাজে ব্যস্ত, কোনো মানুষ দেখা যাচ্ছে না। এই দিক দিয়ে আশেপাশে কিছু বাড়ি দেখা যাচ্ছে আর যে একটা গাড়ি। আর এই যে নিরিবিলি জায়গাতে এরা কাজ করছে। সৌদির গ্রামীণ বাড়ি যেগুলো থাকে সেগুলো কিসের জন্য করে? শুধু কি এরা নিরিবিলি থাকার জন্য করে? এমনটা কিন্তু নয়। আমি এই বাড়ির ভিতরে ঢুকে দেখাবো
যে তারা কিসের জন্য এই বাড়িগুলোকে বিশেষ করে তৈরি করে। এই বাড়িগুলো বিশেষ করে মরুভূমির দিকে হয়। তো এখন আমি মরুভূমিতেই আছি। এই যে বাড়ি আছে, গেট আছে, আমি এই ভিতরে এখন ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে যে এই বাড়ির ভিতরে কি আছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো একটা শালা, যেটা দিয়ে শীতের সময়তে আগুন তাপানো হয়। এই যে দেখা যাচ্ছে, এটা ধুঁয়ো বেরোবে এদিক দিয়ে। টিনের বাড়ি, গেটগুলো খুব সুন্দর। এগিনার মধ্যে টাইলস লাগানো রয়েছে, একটা আস্ত গাছ রয়েছে। এখানকার এই ছোট্ট গাছটা, আমরা আস্ত গাছ কেন বলছি, মরুভূমিতে তো গাছ সেরকম হয় না বললেই চলে। তো এত বড় গাছ হওয়া মানে বিশাল ব্যাপার সৌদিদের কাছে। অনেক সুন্দর পাতা মিলেছে, গাছের পাশে ঘাস লাগা আছে, আর যেগুলো ফাঁকা অংশ পড়ে আছে সেগুলোতে টাইলস দিয়ে আছে। দেখো এখানে সিট, অনেক কাঠ জড়ো করা আছে এখানে শীতের সময় আগুন তাপাবার জন্যে। মোটা মোটা গাছের গদি, আহা, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। যেন আমাদের দেশের কথা মনে পড়ে এসবগুলো দেখলে পরে। এই যে গাছের গোড়া এখানে, আসলে এসব জায়গাতে থাকলে কার না ভালো লাগে, যেন আমাদের দেশেই আছি সেরকম মনে হচ্ছে। নীল আকাশের নিচে কিছু টিনের বাড়ি, গাছ, ঘাস, টাইলস দেওয়া ঘর, এখানে খেজুর গাছ, আর এই জায়গাতে রয়েছে মোট। বিশেষ করে পশু পালন করে এই সৌদি আরবের গ্রামগুলোতে। এই গ্রামগুলো মরুভূমির মধ্যেই হয়। এখানে অধিক পরিমাণ উট নিয়ে আসে, আর এখানে তেমন উট নেই, কয়েকটা উট আছে, তবুও রেখেছে উটগুলোকে। দেখো উটগুলো কত সুন্দর, আহা হা, ঘাস খাচ্ছে, শুকনো ঘাস এখানে খাচ্ছে। এখানে শুধু একটা নয়, 4-5টার মতো উট আছে, বসে আছে, বাচ্চাও আছে। উটগুলোতে অবশ্যই দুধ দেয়। অনেক বড় একটা পাত্র, উটে অনেক খাবার খায়, সেই জন্যে অনেক বড় পাত্রের মধ্যে ঘাস রাখা আছে, তবে ঘাসগুলো শুকনো। এখানেও কিছু ঘাস সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে শুকনো ঘাস বিক্রি করে, এগুলোকে অন্য কোনো দেশ থেকে আসে, নিয়ে আসা হয় সৌদি আরবে, আর এগুলোকে কিনে নিয়ে আসে সৌদিরা। উট, ছাগল, তারপরে আরও বিভিন্ন পশু যেগুলো আছে সেগুলোকে পালন করার জন্যে। ওহো, ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে বসে আছে। এখানে উট থাকবে আর উটের দুধ থাকবে না এমন হয়। পাত্রের মধ্যে উটের দুধ আছে, এটা কিনা দুধ, গরুর দুধ এটা। তো উটের দুধ আছে, তারপরেও কিন্তু গরুর দুধ কিনছে। অনেক ফল আছে এখানে, এই যে ফল কেটে দিল আমাকে এখানে আসার কারণে। তো এখন একটু খাই ফল। দারুণ স্বাদ। এখানকার ভূমিটা কেমন, কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় গাড়া, এরকম। আমার ওই পেছু দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট একটা পাহাড়, অনেকটাই দূরে, সেই জন্য ছোটো লাগছে, কিন্তু অনেকটাই বড় পাহাড়টা। এখানকার রাস্তাগুলো আমাদের মাটির মতো, আমাদের দেশে যেমন মাটি থাকে ঠিক সেরকম। পাহাড়টা খুব সুন্দর লাগছে। এদিক দিয়ে পাহাড়ের ওপরেই বাড়ি তৈরি করেছে। দেখো ছোট্ট ছোট্ট ঝোঁপির মতো বাড়িও আছে, বড় বড় বিল্ডিংও বাড়ি আছে। এ পাশেই দেখা যাচ্ছে একটা টিনের বাড়ি, যেটা পুরোটাই টিন। এই টিনের বাড়িগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। এগুলো যখন দরকার পড়ে, যখন মূলত বাড়ি তৈরি হয় না লোক থাকার জন্যে, এই টিনের বাড়িগুলোকে কিনে নিয়ে আসা হয়। একটাই গেট থাকে, জানালা থাকে, আর পুরোটাই টিনের, রেডিমেড বসানো হয়। ছোট্ট মিনারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাড়ির ভিতরে একটা মসজিদ। সৌদিরা পার্সোনাল মসজিদ করতেও পছন্দ করে, তাই পার্সোনাল মসজিদ আছে। আস্ত বড় একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে, গেটের ভিতরেই তাঁবু দেখা যাচ্ছে। সৌদি আরবের সৌদিরা মরুভূমিতে এলে পরে তাঁবুতে থাকতে একটু বেশি পছন্দ করে, সেই জন্য বাড়ির ভিতরেই তাঁবু রেখেছে। শীতের সময় এই তাঁবুর মধ্যে বসে সৌদিরা। সৌদি আরব এসেছি আর খেজুরের বাগান দেখবো না এমনটা হয়। আমার পেছুতে দেখা যাচ্ছে অসংখ্য খেজুর গাছ, তবে এটা সামনের দিকে, সেই জন্য অল্প দেখা যাচ্ছে। ভিতর দিয়ে ঢুকে দেখব আর তোমাদেরকেও দেখাবো যে কত খেজুরের বাগান এখানে রয়েছে। এখন আমি রয়েছি মাটির রাস্তাতে, আর এই সামনে রয়েছে পিচ রাস্তা। এই বাগান ঢুকতে গেলে পরেই এই পিচ রাস্তা দিয়েই যেতে হবে। দেখো আস্তে আস্তে আমি এখন বাগান দিকে ঢুকছি। একটু আগেই আমি বললাম যে টিনের বাড়ি এখানে কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। এখানে টিনের বাড়ি কিনে রেখেছে। এখানে অসংখ্য খেজুরের গাছ ছিল, এখনও রয়েছে, তবে এই বাগানটা আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে, আর চাষ করছে না। সৌদিরা এই ঐতিহ্য ধরে রাখার জন্যে
প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খেজুর গাছ কিন্তু এখন লাগাচ্ছে। আমি বেশ ঢুকে গেছি এখন বাগানের ভিতরে। এই বাগানের ভূমিটা পুরোটাই বালি আর বালি, কেননা মরুভূমির মধ্যে এই গাছগুলোকে লাগানো হয়েছে। আর এখানে গাতাস চালু করা হয়েছে। গাতাস মানে সাবমার্সাল, যে সাবমার্সালের পাইপ ছিল সেই পাইপগুলো সবই কেটে নিয়েছে। অবশ্য এই বাগানটা বন্ধই হয়ে গেছে, তখন এই পাইপগুলো আর কাজের নয়, কিন্তু এখানে সাবমার্সাল ছিল। আর এদিক দিয়ে অনেক গাছ কিন্তু কেটে নিয়েছে। প্রয়োজনের মতো গাছ কখনো কখনো কেটে ফেলে দেয় বা কখনো কোনো জায়গায় নিয়ে চলে যায়। এখানে বড় বড় গাছগুলো বিক্রি হয়, এই গাছগুলো বিক্রি হয়নি আশা করি, সেই জন্য এখনও অবধি পড়ে আছে। আমরা সকলে জানি যে খেজুরের বীজ থেকেই গাছ হয়, কিন্তু এই যে মস্ত বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে না, এই গাছগুলোকে উপড়ে আবারও অন্য জায়গাতে যদি লাগানো হয় এই গাছগুলো কিন্তু লেগে যাবে। এ পাশ দিয়ে অনেক গাছ আছে, দেখো যতই যাব ততই গাছ আর গাছ দেখতে পাবো। আমাদের দেশে ফরেস্ট যেগুলো থাকে সেগুলোতে শুধু গাছ আর গাছ থাকে, আর এখানকার সৌদির যে বাগান থাকে শুধু খেজুরের বাগানই থাকে, অন্যান্য কোনো গাছ আর দেখা যায় না। এখানে যেসব গাছগুলো দেখা যাচ্ছে সব খেজুর গাছ। দেখো আশেপাশে পাঁচিল হয়ে গেছে, মানে সীমানাগুলোকেও বিক্রি করে দিচ্ছে। এই যে মস্ত বড় একজন আসছে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? হ্যাঁ, দাড়ি তো খুব সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, বাড়ি কবে যাবা? এখানে ভালো লাগে কাজ করতে? সৌদিরা কেমন? বেতন ঠিকঠাক দেয় তো? আচ্ছা, কতদিন হলো আসা? 1 বছর। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে না? আচ্ছা, কোথায় যাচ্ছ? ইস্তারা। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কাজ করে। তোমার ইস্তারা কোনটো? ওপরে। আচ্ছা, এখানকার সৌদিগুলো কেমন, মানে ভালো নাকি খারাপ? ভালো। আসে মাঝে মাঝে আসে নাকি প্রত্যেক দিনই আসে? প্রত্যেক দিন আসে। আচ্ছা, এখানকার আবহাওয়াটা ভালো আর কি, সেই জন্য আসে না। শুনতে পেলে এরা স্থানীয় এখানে না থাকলেও কিছুদিন থেকে আছে এরা এখানে। তো এরা সৌদির কালচার কেমন সেটা বলছে। সৌদির কালচার মানে এখানকার আবহাওয়া যেটা থাকে নিরিবিলি শান্ত, সেসবের জন্য কিন্তু সৌদিরা এদিক দিয়ে আসে। তো এই ভাই এখানে অনেক দিন থেকে কাজ করছে, মাশাআল্লাহ বেশ ভালোই আছে। তো এখানে সৌদিদের জ্বলন সেরকম নেই, মানে সকল জায়গাতেই বদমাশ ভালো লোক তো আছেই, কিন্তু এখানে যে লোক আছে যে এখানে আছে সে বেশ ভালো কপিল পেয়েছে। আর ভালো কপিলের জন্যই দেখো ও ভালো বলছে। সব জায়গাতে সমান মানুষ নেই, তো কখনো কখনো কোনো মানুষ খারাপ জায়গাতে পড়ে যায়, তখন সে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু বেশিরভাগ সৌদিরাই ভালো হয় আর এই শান্তশিষ্ট জায়গাতে আসতে চায়, নিরিবিলি জায়গাতে। বন্ধুরা, আমার পেছনে যেসব জিনিসগুলো দেখছো এটাই হচ্ছে সৌদির গ্রামীণ পরিবেশ বা গ্রাম। ধনে পাতা আছে, ধনে পাতা তুলছে। আচ্ছা, গাজর। আচ্ছা, দেখে মনে হচ্ছে ধনে পাতা, সেই জন্য ধনে পাতা বল দিলাম। অবশ্যই এখানে গাজর, এটা ছোট ছোট গাজর দেখো তুলছে এরা। এখানে আছে টমেটো আছে, এখানে পেঁয়াজ, কত সবজি লাগিয়েছে। মানে এই মরুভূমির মধ্যে বালির মধ্যে যে এরকম করে গাছ হয়, মানে এটা অবাস্তব একটা জিনিস, কিন্তু এখানে বাস্তবে তৈরি করে দিচ্ছে। কিসের জন্য? শুধুমাত্র পয়সার জন্যে। পয়সা আছে বলে পানির ব্যবস্থা হচ্ছে, আর এই পানি থাকলে পরে যে কোনো মাটিতেই ফসল কিন্তু হবে। এখানকার তীব্র রোদের কারণে এখানে যে গাছগুলোকে লাগিয়েছে সেটাকে ঢেকে দিয়েছে, যাতে পুরো রোদটা না পায়, সেই জন্যে। এখানে অনেক পেঁয়াজ লাগা আছে, ঠিক আমাদের দেশে যেমন ছোট ছোট আল হয় সেরকম করে আল তৈরি করেছে। এ দেখো এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। এখানে লেবু গাছ, মাচা তৈরি করেছে এখানে। এখানে এটা হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছের পাতা এখনও গজায়নি অবশ্য, তবে গাছটা মরেনি। এখানকার গাছগুলো এরকমই দেখে মনে হয় যে মরে গেছে, কিন্তু আসলে মরে না। পানি পেলে পরে আবারও এই গাছগুলো উঠে যাবে। দেখো এখানে টমেটো গাছ খুব সুন্দর করে ঢেকে রেখেছে গাছগুলোকে। অনেক চাষ করেছে এখানে, এই যে সামনেই বাড়ি। তাহলে এসব জায়গাতে সৌদিরা এসে কেন আনন্দ উপভোগ করবে না? এসব জায়গার যে বাতাস, সেই বাতাস কিন্তু পাচ্ছে। তিন ফল এখানে প্রচুর পরিমাণ লাগায় না? এই যে 3 গাছ, এটা দেখো ডোমরের মতো। আচ্ছা, এই ফল কি তোমরা লাগাও, এই সবজি? হ্যাঁ, সবজি আমরাই লাগাই, সাথে যে সার আছে না।
আচ্ছা, মানে টাটকা 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 মানে সবজি খাওয়া একটা মজাই আলাদা, তাই না? হ্যাঁ অবশ্যই, টাটকা টাটকা নিজে লাগিয়ে এগুলো খাওয়া অনেক। আর তাছাড়াও এখানে যে সবজি থাকে সেই সবজি তো প্রচুর দাম। হ্যাঁ সবজির তো দাম অনেক, অনেক সময় আছে আবার দাম কমেও যায় যখন বেশি হয়। আচ্ছা, এখানে যে যেসব সবজি লাগা হয়েছে এই সবজি কি বিক্রি করা হয় নাকি এমনি না না, বিক্রি সৌদিরা করা হয় না, এগুলো হলো শুধু আমরা খাই আর সৌদিরা খাই। এগুলো কোনো বিক্রি করি না। এখানে যে পলি বাড়ি থাকে সেই পলি বাড়ির মধ্যে সবজি লাগা হয়, সেই সবজি শুধুমাত্র সৌদিরা খায়। সৌদির যেসব আমেল আছে যারা কাজ করে তারা খায়। এই যে এগুলো হচ্ছে ধনেপাতা, আর এগুলো হচ্ছে জিঞ্জির, মানে এগুলোকে সৌদিরা কাঁচাই খায়, সালাডের সাথে এগুলোকে ব্যবহার করা হয়। সালাদ করো। দেখো এখানকার বাড়িগুলো দেখো, এটা হচ্ছে সৌদি। বড়ুয়ের গাছ আছে দেখছো? থাক ভাই, পরে আসবো আবার। আবার শুক্রান। এসে ভিডিও ইয়ালা, এই যে দারুণ একটা গাড়ি, এই গাড়ির ভিতরে গেলাম, মানে সৌদিরা খুবই আন্তরিক হয়, আমাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি সেই জন্য। কত আন্তরিক হয়, আমাকে একদম আমার নিজের রুমের কাছে নিয়ে এসে নামিয়ে দিল। সৌদিরা সত্যি করে অনেক আন্তরিক হয়। অনেক সৌদি আছে যারা বদমাস, আবার অনেক সৌদি আছে যারা অনেক ভালো। সব পাথরের সিঁড়ি, উঠে দেখি এদিক দিয়ে, আহা হা, সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর করেছে পাথরের, ভালোই লাগছে। এত সুন্দর মানে লেভেল কি করে করলে? পাথর কাটতে হয়েছে সব তো মনে হয়, পাথর তো এক সমান থাকে না। এগুলো তো পাথর বসা, এগুলোতে ছোট ছোট পাথর যাতে কাদা না ওঠে সেই জন্যে, আর এগুলোতে টাইলস দিয়েছে। এই যে এখানে সুইমিং পুল, পুলে কোনো রকম পানি নেই অবশ্য। এই যে সামনে ঘাস লাগা আছে, বাচ্চাদের খেলার এখানে জায়গা করে রেখেছে। এখানেও রয়েছে তাঁবু, সামনে অনেক খেজুর, খেজুর গাছ অবশ্য, খেজুর এখন ধরেনি। এটা হচ্ছে ঘাস কাটা মেশিন, গিয়ার সিস্টেম। এই যে এইগুলোতে গিয়ার আছে, ঠিক আছে। যেমন খেজুরের পাতা, গাছের রলা, পাথরের পাঁচির, এগুলোকে প্রত্যেকটা বাড়িতে না দেখা গেলেও কিছু কিছু বাড়িতে কিন্তু অধিক পরিমাণ এইসব কাজগুলোকে করে রাখে, শুধুমাত্র তাদের পুরনো স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যে। তারা তাদের বাপ চাচা যেগুলো ব্যবহার করেছে সেগুলোকে রাখার জন্যে কিন্তু এই যে পাথর, গাছের রলা এগুলোকে রেখেছে। তো সকল সৌদি এরকম নয়, এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন এই সামনে দেখা যাচ্ছে ব্লকের বাড়ি করেছে, খুব সুন্দর করে তৈরি করেছে, তবে এটা আবার পুরোটাই ব্যতিক্রম, পুরনো ঐতিহাসিক ধরে রেখেছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। আমি যখনই ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে।